এই এলাকার খোঁজখবর ঠিক করে রাখবি, জানি কোনো দুর্নীতি না হয়। ভাই তোমার আজকে দেখাবো কিভাবে সাহিত্য সম্পর্কে করতে হয়, তুমি শুধু দেখো। ওই যে ভাই চলে আইছে, তুমি শুধু দাঁড়াও, আমি শুধু সেটিংটা দিয়ে আসি। আসসালামু আলাইকুম স্যার, আমি আপনার টপ ফ্যান স্যার, আমি টপ ফ্যান। এ টপ ফ্যান কি রে? টপ ফ্যান মানে বড় ভক্ত। ও তাই? আমি শুনেছি স্যার আপনি খুব ভালো লোক, খুব ভালো কাজ করেন, এই জন্যই আমি আপনার ভক্ত। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। স্যার আপনাকে একটা কথা বলবো, আপনাকে না দেখতে হুবহু আমার খালুর মতন লাগে, আপনাকে কি আমি খালু করে ডাকবো? ও তাই, তাহলে ডাকো। খালু আপনার পাশে একটু দাঁড়াবো, একটা ছবি তুলবো। আসো আসো, পাশে দাঁড়াও। এই সরে যা। এই শোল ভাই ছবি তোলো। এই চশমাটা পরি। খালু হাতটা একটু রাখবেন গারে। নিয়াও। খালু আমি একটু হাতটা রাখি আপনার গারে। খালু তাহলে আমি আসি, কেমন হয়েছে ছবি? চলো। মোল্লা, তুই সারাদিন এই ছবিগুলোর জন্য এত সময় নষ্ট করলি, এই ছবিতে তুই কি করবি? এই ছবি তোমাদের ছবি মনে হচ্ছে? এটা আমার উপরে ওঠার সিঁড়ি, আমার ধান্দা করার আইডি কার্ড। কি যুগ আসলো, হালালভাবে ব্যবসা বাণিজ্য করতে যায়ও কোনো শান্তি নেই। এ ভাই এদিকে আসেন। আমি ভাই? হ্যাঁ। কি হয়েছে ভাই বলুন। আপনি এই দোকানের মালিক না? হ্যাঁ ভাই, আমি এই দোকানের মালিক। আপনার দোকানে কি ঝামেলা হচ্ছে শুনলাম? জি ভাই, আপনি ঠিকই বলেছেন, অনেক দিন থেকে এটা নিয়ে আমি একটা ঝামেলায় আছি। আপনি কি আমাকে চেনেন? না ভাই, আমি তো আপনাকে চিনি না। আপনি কি এনাকে চেনেন? হ্যাঁ আমি তো এনাকে চিনি, ইনি তো আমাদের এলাকার কমিশনার। আপনি কমিশনারে চেনেন, কমিশনারের ভাইগনারে চেনেন না। আপনার এই সমস্যা আমি এক তুড়ি দিয়ে ক্লিয়ার করে দেবো। ভাই তাহলে আপনার জন্য আমি কি করতে পারি যে আমার সমস্যাটা সমাধান করে দিবেন? আপনার কিছু করা লাগবে না, যা করার আমিই করবানে। বোঝেন না ছেলেপেলের খরচা আছে, আপনি খালি 1 লাখ টাকা বাইদারে দিয়ে দেন, যা করার আমিই করবানে। ভাই টাকাটা নিয়ে আসো। এই কন্ট্রাক্টর, তোর এত বড় সাহস! তুই টাকা পয়সা না দিয়ে কাজ চালু করছিস কার পারমিশনে? হ্যাঁ সরি ভাই, ভুল হয়ে গেছে, এখনই টাকা পয়সা ম্যানেজ করে পাঠিয়ে দিচ্ছি। ভাই তুমি টাকাটা নিয়ে আসো, আমি যাই। ভাই আমার তো সরকারি চাকরি করার খুব শখ ভাই, বা টাকা পয়সা যা লাগে ভাই সব দিব ভাই, আমার খুবই দরকার ভাই। এই তো মগা পাইছি, আমি তো এরকম মগাই খুঁজি। ওই দেখো একটা মগা। এ ভাই এদিকে আসো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? আমার নাম মোহাম্মদ সুজন ভাই। তুমি কি আমাকে চেনো? না ভাই, আমি তো আপনাকে চিনি না। তুমি এনাকে চেনো না? হ্যাঁ ভাই, এনাকে তো চিনি, এনাকে সবাই চিনে, আমাদের এলাকার কমিশনার, খুব ভালো মানুষ। তুমি কমিশনারের চেনো, কমিশনারের আদরে ভাগ্নেকে চেনো না? সরি ভাই, আপনাকে তো চিনতে পারিনি, আপনি আমাদের কমিশনারের ভাগ্নে। আচ্ছা সমস্যা নাই। ধর্মিয়া তুমি চাকরি করবা, আমারে কবা না? ওরকম 3-4টা চাকরি মাসে আমি মানুষ গিয়ে এমনিই দিই। কি বলেন ভাই? আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন না ভাই, টাকা পয়সার কোনো সমস্যা নাই। তোমার কোনো টেনশন নেই, তোমার 2 দিনের ভিতর চাকরি হয়ে যাবে। তুমি শুধু 5 লাখ টাকা জমা দিয়ে দাও আমার কাছে। আচ্ছা ভাই সমস্যা নাই, আমি এখনই ব্যাংকের থেকে টাকা তুলে আপনাকে দিচ্ছি। ভাই আমার সরকারি চাকরি করার খুবই শখ ভাই, আমার বিয়ে হচ্ছে না ভাই। মোল্লা, তুই যে কাজবাজ শুরু করছিস, এটা যদি কমিশনার জানে তোর টাইনে ছিঁড়ে ফেলাবে। আরে কি কও, কমিশনার জানবে কি হবে? আর জানলে বাকি, আমি তো আজকে রাত্রেই ফেটে যাবো। চলো। কি বেড়া, তোকে সমস্যা কি কি হইছে? কমিশনার সাহেব, আমার মার্কেটের সামনে একটা গ্যাঞ্জাম হইলো কয়দিন আগে, সেই গ্যাঞ্জাম মোটে মিটাতে পারতিলাম না। আপনার ভাগ্নে আইসে আপনার কথা কয়ে আমার কাছ থেকে 1 লক্ষ টাকা নিছে। আর এইখানে আসার আগে আমি খবর পাইলাম আমার দুঃসম্পর্কের এক ভাগ্নের কাছ থেকে চাকরি দেওয়ার কথা কয়ে 5 লক্ষ টাকা নিছে। এর একটা বিহিত আপনি করবেন কমিশনার সাহেব আজকে। কমিশনার সাহেব, আপনার ভাগ্নে আমার সাইডে যায় আমার কাজ বন্ধ করার হুমকি দিয়ে আমার কাছ থেকে 50,000 টাকা নিয়ে আইছে। হে বেটা, আমি এলো এক ব্যাপারে এক পোলা, আমার কোনো ভাগ্নে নাই বেটা, আমি বিয়েও করছি এক ব্যাপারে এক মায়ের, নাটক করো। আপনি একদম মিথ্যে কথা বলবেন না কমিশনার সাহেব, আমি নিজে চোখে দেখেছি আপনার সাথে তার ছবি আছে এবং এরকম জড়ায় ধরা ছবি আছে কমিশনার সাহেব। এই কাজটা কেটা করছে? ভাই যে হেলা ছবি তুলছিল না, ওই হেলাই কামড়া পিটাইছে। আমি আগেই জানি ও একটা বাটপার, ওই শালা ছবি তুলছে, ওতেই আমি বুঝতে পারছি। বাটপার মানে? তাহলে কি আমাকে সব টাকা মার? তাহলে আমাকে এখন কি হবে টাকাগুলোর? তোরা না বুঝে না শুনে এই কাজ করেছিস, ঠিকই আছে, তোকে শিক্ষা হয়েছে। যা তোরা যা পারবি তাই করগে, যা সর। কি হবে ভাই তাইলে এখন? টাকা কটা কি মার? তাই মনে হচ্ছে। এটি একটি সচেতনমূলক ভিডিও। বর্তমানে এমন ঘটনা অহরহ ঘটছে, তো সকলে ভিডিওটি দেখে সচেতন হন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।